এবং এটা হয়তো সেটাই প্রমাণ করে যে আজকে 20 তারিখ সারা পৃথিবীর অলমোস্ট 6টি মহাদেশের 30টি শহরে বাঙালিরা যখন এক জায়গায় জড়িত হয়েছে, স্বপনদা আছে স্বপনদাকে শোনার জন্য, অনির্বাণদা আসবে অনির্বাণদাকে শোনার জন্য, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ দিবসের যে ইতিহাস যে আমরা শুনিনি তাকে আজকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটা দেখায় যে সময় কিন্তু বদলেছে, যে সময় হয়তো অনেক আগে বদলানোর কথা ছিল তার হয়তো একটু পরে বদলেছে, কিন্তু ডেফিনেটলি বদলেছে। যে যে আমার ইচ্ছা অনেক বছর আগে হয়তো ওঠা উচিত ছিল, সেটা কিন্তু একটু দেরি হলেও ফাইনালি উঠেছে। এবং আজকের দিনটা সেই জন্য খুব আজকে যারা যারা সারা পৃথিবী আজকে ইউটিউব লাইভের মাধ্যমে দেখছে, ফেসবুক লাইভের মাধ্যমে দেখছে, এবং যারা আজকে আমি জাস্ট বলতে চাই আমরা শুরু করবো যে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সিডনি থেকে শুরু করে মেলবোর্ন থেকে শুরু করে সিঙ্গাপুর থেকে শুরু করে হংকং থেকে শুরু করে মিডল ইস্টের দুবাই, ওমান, ইভেন সৌদি আরবের রিয়াদ, আফ্রিকার নাইজেরিয়া, কেনিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কলকাতা তো আছেই, ব্যাঙ্গালোর, দিল্লি, তারপর এদিকে চলে এল ইউরোপের ইউকে, জার্মানি, ফ্রাঙ্কফুর্ট, সুইজারল্যান্ড, আরেকটু এদিকে আমাদের নর্থ আমেরিকার দিকে এলে নিউ জার্সি, নিউ ইয়র্ক, আমাদের সান ফ্রান্সিসকো, সিলিকন ভ্যালি, ডেনভার, ইভেন নিউ মেক্সিকো, এত এত জায়গা থেকে বাঙালিরা সবাই মিলে জড়ো হওয়া রোববারের শনিবারের সকালবেলা, ইটস অ্যান অ্যামেজিং থিং। এবং এটা প্রমাণ করে যে লোকের জানার ইচ্ছেটা এবং সত্যি ইতিহাসকে উদ্ঘাটন করার যে ইচ্ছে এবং যে অ্যাওয়ারনেস, যে ভাই আমার যে কৃতজ্ঞতা বোধ, যে আমার ভূমিকে যে বাঁচিয়েছে, সেই বাঙালি হিন্দুর যে আমাদের এক্সিস্টেন্সের যে একটা মূল পীঠস্থান এবং যে মূল মন্ত্র, সেটাকে আর নানাদার দেন স্বপনদা বা অনির্বাণের কাছ থেকে শোনার যে সৌভাগ্য, সেটা আমরা কেউ ছাড়তে চাই না। আমরা শুনতে চাই যে কিভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের আত্মত্যাগের মাধ্যমে এই বাংলাকে, এই পশ্চিম বাংলাকে পাকিস্তানে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে আমাদের একটা ভূখণ্ড বানানো। আদারওয়াইজ আজকে কিন্তু আমাদের অবস্থাটা হতো সিন্ধি হিন্দুদের মতো। তোমরা যদি দেখো সিন্ধি হিন্দুরা আজকে আজকে ডায়াসপোরিক কমিউনিটি হিসেবে খুব ভালো করছে, হয়তো তারা বিশাল সফল, বিশাল বিজনেসম্যান, কিন্তু সিন্ধি হিন্দুদের কিন্তু নিজস্ব ভূমি নেই। পুরো সিন্ধটা কিন্তু আজকে পাকিস্তানের পার্ট, এন্ড দে হ্যাভ লস্ট অ্যান এন্টায়ার ল্যান্ড। আর সেখানেই আজকে ডিফারেন্স বাঙালি হিন্দুদের কাছে। আমাদের বুঝতে হবে এই জমি, এই মাটি, এই জায়গা আমাদের কাছে কতটুকু জায়গায় আমাদের জন্য। পূর্ব বাংলা গণ, পশ্চিম বাংলারও আজকে এই অবস্থা। সেই জন্য নিজের জমিকে আঁকড়ে ধরা, নিজের ইতিহাসকে জানা, এর একটা অদ্ভুত একটা আজকে আমাদের কাছে সৌভাগ্য। আমি স্বপনদাকে মানে ভীষণ ভাবে আমাদের তরফ থেকে আমাদের মানে আমাদের থ্যাংক ইউ স্বপনদাকে, আমাদের ধন্যবাদ যে স্বপনদা সময় বার করে সবার সঙ্গে এসে আজকে মিট করেছে স্বপনদাকে শোনার জন্য। কিছুদিন আগেও আমরা স্বপনদাকে শোনার সৌভাগ্য হয়েছিল আমাদের, এবং আজকে ওয়ান্স এগেইন লেটস হিয়ার আউট ফ্রম স্বপনদা কিভাবে আজকে এই গ্লোবাল ডায়াসপোরা শুনতে চায়, কিভাবে মানে ইতিহাস, পশ্চিমবঙ্গ দিবসের পিছনের ইতিহাস, কোন পটভূমিকায় এই ঘটনা ঘটেছিল, কি হয়েছিল সেই সময়, যে ডিফারেন্সিয়েশন হয়েছিল, তাতে কারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল, কারা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জিকে কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল, এবং কিভাবে আমরা শেষ পর্যন্ত আমাদের বাংলার হিন্দুদের জন্য নিজস্ব একটা ভূমি আমরা বাঁচাতে পেরেছিলাম জান। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই প্লিজ মিউট করো এন্ড লেটস স্টার্ট দ্য কনভারসেশন। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ যুযুধিজিৎ। আমি প্রথমে তো আজকে সবাইকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সবাইকে আমার নমস্কার জানাই। আজকে ভারতবর্ষে আমরা এটাকে ঠিক সেলিব্রেশন হিসেবে মানছি না, এটাকে একটা কমেমোরেশন হিসেবে দেখছি। সেটার কারণ হচ্ছে দুদিন আগে লাদাখ সীমান্তে 20 জন আমাদের জওয়ান প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছে চীনের আক্রমণাত্মক ভূমিকার জন্যই এটা দায়ী। সে কারণে আজকে আমরা একটু একটা দিন মানছি, কিন্তু যেটা একটা সুখের সঙ্গে শোকটাও আছে, দুটোই আমরা ইয়ে করছি। এটাই প্রথমত আমি মনে করিয়ে দিতে চাই যে আজকে ভারতবর্ষে
যে ধরনের মুডটা আছে, একদিকে কোভিড আর একদিকে সীমান্তে এই ধরনের একটা খতরা, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত আছি। এই মাঝখানে পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তাটা তো আজকের না, গত 50 বছর ধরেই আমরা পশ্চিমবঙ্গ নিয়েই চিন্তা করছি কোনোভাবে। প্রথমে আমি বলতে চাই যে আজকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। এখনো পশ্চিমবঙ্গে এবং বাঙালি সমাজের মধ্যে এই দিনের গুরুত্বটা বা এই দিনটা যে আমরা মানি, এটা কিন্তু এখনো সবাই জানে না। এখনো আমার কাছে অনেকেই জিজ্ঞেস করলে, কি এটা এই পশ্চিমবঙ্গ দিবস তোমরা মানছো, এটা কবে থেকে এটা শুরু হলো, এটা কি এটা এটার মধ্যে এটা কি, কেন 20শে জুন কি হয়েছিল? আমি প্রথমেই একটু প্রণাম জানাই একজন ব্যক্তিকে, খুবই সিম্পল, ক্ষুদ্র রাজনৈতিক কর্মী। তার নাম হচ্ছে মোহিত রায়। উনি অনেক বছর ধরে ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেলের মাধ্যমে এই দিনটার গুরুত্বটা লোককে বোঝাতে চেয়েছিল, এখনো করে যাচ্ছেন। ছোট ছোট কার্যক্রম, ছোট মিটিং, কেউ কেউ শোনে করে বলে, ওই মোহিতদা আবার ওই একই একই বলছেন, একটা যেন স্টাক লং প্লেইং রেকর্ডের মতো মোহিতদা বলে যাচ্ছে। তো আজকে এইটুকু বলতেই পারি যে অন্য বছরের তুলনায় আজকে বাঙালি সমাজের মধ্যে আরো অনেক বেশি লোক 20শে জুনের গুরুত্বটা বুঝতে পারছে। 20শে জুনে কি হয়েছিল, বেসিক ফ্যাক্টসে আসা যাক। ওই দিন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল 1937-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের ভিত্তিতে কনস্টিটিউটেড। 1946 ইলেকশনের পরে যেটার কম্পোজিশনটা ছিল, সেই বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাংলার বিভাজনের একটি রেজলিউশন মেনে নিলেন। ইউনানিমাস ভোট হয়নি, প্রায় যত মুসলিম মেম্বার ছিল প্রায় সবাই এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, এবং সব হিন্দু মেম্বার এর পক্ষে ভোট দিয়েছিলেন। সে যাই হোক, কোনো মতে, অনেকে আবার অ্যাবস্টেনও করেছিলেন, কোনো মতে এইটা পাশ হয় যে বাংলা বিভাজন হবে বিটুইন ওয়েস্ট বেঙ্গল এন্ড ইস্ট বেঙ্গল। তো এখন অনেকে আশ্চর্য হয়ে যায় যে ভারতবর্ষের কোন অঙ্গর বিভাজন, একটা আরেকটা দেশ তৈরি হওয়াতে আমরা এটার মধ্যে এত গুরুত্ব কেন দিচ্ছি, আমরা এটাকে একটা শোক দিবস হিসেবে মানি না কেন? আপনাদের মনে রাখতে হবে যে 1905 সালে যখন লর্ড কার্জন বাংলাকে ভেঙে দিয়েছিল, তখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, যার থেকে স্বদেশী মুভমেন্ট আরম্ভ হয়। তখন বাঙালি সমাজের মধ্যে একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল। অনেকেই পড়ে থাকবেন রবীন্দ্রনাথ কিরকম বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান একটা অংশ ছিল, একদম সামনে দাঁড়িয়ে রাখি, সেদিন সবাই গঙ্গা স্নান করেছিল, সবাই সকলকে রাখি পরিয়েছিল।
একটা বিরাট একটা ইমোশনাল আপসার্জ ছিল ওই দিন। আর 6 বছরের মধ্যে সেই বঙ্গভঙ্গ বাতিল করে দিল। বেঙ্গল ওয়াজ রিইউনাইটেড অ্যাজ আ প্রভিন্স। তখন বলা হয়েছিল যে এই লর্ড কার্জন বাংলাকে দুভাগে ভাগ করলো আমাদের রাজনৈতিক গুরুত্বটা কমানোর জন্য। He wanted to attack the emerging nationalist movement in India. সেটা সত্যিও। ইংরেজরা বলেছিল যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে, যে এত বড় একটা প্রভিন্স আমরা ঠিক মতো সামলাতে পারছি না, তাই জন্য এটাকে দুভাগ করলে বেটার হয়। তো 1905 থেকে 11 যে বঙ্গভঙ্গর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, কি এমন ঘটলো যে 1947 সালে 20 জুনে আবার বঙ্গভঙ্গ হলো, আবার বাংলাকে দুভাগে ভাগ করে দেয়া হলো। কিন্তু এইবার যারা 1905 সালে বঙ্গভঙ্গর ঘোর বিরোধিতা করেছিল, তারা আজকে এটা সমর্থন করলো। আর ঠিক উল্টো দিকে 1905 সালে যারা বাংলার বিভাজনটাকে সমর্থন করেছিল, তারা আজকে চেয়েছিল যে বাংলা এক থাক। হাউ ডিড দ্য টেবলস গেট টার্নড? ঠিক উল্টোটা কেন? এটাতে দেখতে হবে যে যখন 46 সালে নির্বাচন হলো, তখন অলমোস্ট যে জায়গায় ভারতবর্ষে যেখানে মুসলিম প্রাধান্য যেসব প্রভিন্স গুলো ছিল, যে রাজ্যগুলো ছিল, এর মধ্যে ছিল পাঞ্জাব, এর মধ্যে ছিল সিন্ধ, এর মধ্যে ছিল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, বালুচিস্তান, আর আমাদের এখানে যেটা ছিল সেটা হলো বেঙ্গল। এই 46-এর ইলেকশনে প্রায় যতগুলো, এটা তখন কমিউনাল ইলেকট্রেটস, মুসলিম ইলেকট্রেট আর হিন্দু ইলেকট্রেট, জেনারেল ইলেকট্রেটস বলা হতো। মুসলিম সিটস প্রায় পুরোটাই মুসলিম লীগ জিতেছিল, আর হিন্দু সিটস মানে জেনারেল সিটস গুলো প্রায় প্রতিটাই কংগ্রেস জিতেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন যে যখন পাকিস্তান হবে, মুসলিম প্রাধান্য যেসব রাজ্যগুলো আছে সেগুলো পাকিস্তানের অংশ হবে। প্রথমে কংগ্রেস পাকিস্তানের ঘোর বিরোধিতা করেছিল, তারপরে 1946-এর ডাইরেক্ট অ্যাকশন ডে, যেটাকে গ্রেট ক্যালকাটা কিলিংস বলা হয়, এবং তারপরে নোয়াখালীতে যে গণহত্যা হিন্দুদের, এরপরে কংগ্রেসের নেতৃত্বে অনেকেই মনে করলেন যে আর এক দেশ রাখা যাবে না, পার্টিশন ইনএভিটেবল। এবং পার্টিশন, তখন they applied their minds to how partition was to be brought about. এখন জিন্নাহ সাহেব চেয়েছিলেন যে মুসলিম মেজরিটি প্রভিন্স গুলো পাকিস্তানে আসুক আর অন্যরা ইন্ডিয়াতে থাকুক। সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন, না, আমরা এটা হতে দেব না। It is better to divide Bengal than have Bengal go to Pakistan. যে আমাদের বাঙালি হিন্দুদের একটা কোনো জায়গা নিজেদের বলে মানতে হবে। তাই এই যে আন্দোলনটি আরম্ভ করেছিলেন যে বাংলার বিভাজন দরকার,
হিন্দুরা যদি বাঁচতে চায় তাহলে বাংলাকে ভাগ ভাগ করতে হবে। আর শ্যামাপ্রসাদ মুখার্জি একলা লড়েননি, এই আন্দোলনের সমর্থন করেছিলেন তখনকার বাংলার অনেক বুদ্ধিজীবী, যাদের নামও আজকাল আমরা হয়তো তাদের যে কি কন্ট্রিবিউশন ছিল এর মধ্যে সেটাও আজকে আমরা মনে করে রাখি না। এদের মধ্যে ছিলেন ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, সাহিত্যবিদ এবং লেখক রামানন্দ চ্যাটার্জি, সায়েন্টিস্ট ডক্টর মেঘনাদ সাহা, প্রফেসর মেঘনাদ সাহা, এই ধরনের বেঙ্গলি স্টলওয়ার্ডস, তারা সবাই এক মঞ্চে শ্যামাপ্রসাদকে সমর্থন করেছিলেন। তারা যে আন্দোলনটা করে তুলত, এই আন্দোলনের কারণে কংগ্রেস নেতৃত্ব তাদেরও মানতে হলো হ্যাঁ বাংলা বিভাজন দরকার। তো এই যে আজকে পশ্চিমবঙ্গ বলে যে জিনিসটা আমরা তৈরি করতে পেরেছি, আর যে কারণে কলকাতাটা পাকিস্তানে চলে যায়নি, পশ্চিম ভারতবর্ষে আছে, এটার পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার সঙ্গে যারা যারা বাংলা সমাজের, বাংলা হিন্দু সমাজের যারা এইসব জায়েন্টস। So it is not merely a day of importance. এটা শুধু গুরুত্বটা not merely in the form of the importance of Shama Prasad Mukherjee. He started the movement. উনি আরম্ভ করেছিলেন, কিন্তু তাকে যারা সমর্থন করেছিল আমাদের সবাইকার অবদান মনে রাখতে হবে। সব পার্টি, শুধু কমিউনিস্ট পার্টি ছাড়া আর মুসলিম লীগ ছাড়া সব রাজনৈতিক, হিন্দুদের মধ্যে যত রকমের রাজনৈতিক চিন্তাধারা ছিল তারা সবাই সমর্থন করেছিলেন পশ্চিমবঙ্গের স্থাপনার জন্য। So this was a it was a landmark event. কেন এইটার আরম্ভর পর থেকেই পাঞ্জাবে the division of East Punjab আর West Punjab হলো, যে কারণে আজকে অমৃতসর ভারতবর্ষে আছে। এর মধ্যে অনেক কিছু, এর মধ্যে আমাদের অনেক স্যাক্রিফাইসও ছিল। ধরা যাক যশোর, যেটা একটা সময় প্রায় 50-50, আর যেটা পদ্মার এদিকে ছিল সেটা চলে গেল পাকিস্তানে। মুর্শিদাবাদে এবং মালদার কতগুলো জায়গায় সেদিন 15ই আগস্ট পাকিস্তানের ফ্ল্যাগ উঠিয়েছিল। কেন? ওরা ভেবেছিল তারা পাকিস্তানে যাবে, কিন্তু এসে গেল। তো অনেক ওদল বাদল হলো। চট্টগ্রামে, যেটাকে আমরা হিল ট্র্যাক্টস বলি, একটা পুরো চাকমা সম্প্রদায়, তারা গিয়ে দেখলো তারা পাকিস্তানে। প্রথমে জিন্নাহ তো ক্ষুব্ধ ছিলেন, কেন? ওনার মতে, ওনার ভাষায়, ইউ হ্যাভ গিভেন আস আ মথ ইটেন পাকিস্তান। ওনার সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল দ্যাট কলকাতা, which he thought after Bombay the big city of India was Calcutta. উনি ভেবেছিলেন ক্যালকাটা would come to Pakistan, কলকাতাটাও পেলেন না। জিন্নাহর কাছে এটা একটা বিরাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। তিনি অনেকেই তো ভারতবর্ষের দিক থেকে দুরকম চিন্তাধারা তখন হলো। অনেক রাইট হতে আরম্ভ করলো পশ্চিমে, আর ওখানে ভার্চুয়ালি যতজন হিন্দু এবং শিখ ছিল
মোটামুটি ভারতবর্ষে চলে এলো। It was not a transfer of population, but it was a migration of Hindus and Sikhs to India. কিন্তু কংগ্রেস নেতৃত্ব একটা ধারণা ছিল যে এটা হয়তো পূর্বে রিপিট হবে না, that East Pakistan will be different. ইস্ট পাকিস্তানে হিন্দুরা থাকতে পারবে। ওই 28% ছিল, ওই 28%ই মোটামুটি থেকে যাবে। কেউ কিছুরা হয়তো বড় জমিদার টমিদাররা হয়তো এদিকে চলে আসবে, কিন্তু বাই এন্ড লার্জ হিন্দুরা পূর্ব পাকিস্তানে তাদের বেসিক সম্মানের সঙ্গে থাকতে পারবে। এটা একটা বড় ডিলিউশন। This was the biggest delusion, আর যেটাকে শ্যামাপ্রসাদ মুখার্জি 1950 সালে যখন উনি নেহেরু ক্যাবিনেট থেকে পদত্যাগ করলেন নেহেরু লিয়াকত প্যাক্টের বিরুদ্ধে। নেহেরু লিয়াকত প্যাক্টের ভিত্তিটা কি ছিল? তারা দুজনে, নেহেরু এবং লিয়াকত আলী খান, একটি চুক্তি করলো, যাতে বলা হলো যে দুই দেশে সংখ্যালঘুরা সম্মানের সঙ্গে থাকতে পারে। তো এখন সংখ্যালঘু বলতে পশ্চিম পাকিস্তানে আর কিছু ছিল না ততদিনে, তারা সবাই চলে এসেছে। সংখ্যালঘু বলতে পাকিস্তানে ছিল শুধু পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা তখন বলা হতো। 54 এর পরে ওটাকে পূর্ব পাকিস্তান বলা হলো, পূর্ব বাংলায়। শ্যামাপ্রসাদ বললেন যে আমি কোনো মতেই দেখতে পাচ্ছি না যে হিন্দুরা পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের রাজত্বে তারা সম্মানের সঙ্গে, উইথ ডিগনিটি, উইথ সিকিউরিটি ওরা বাস করতে পারে। তাদের পশ্চিমবঙ্গে আসাটা অনিবার্য, তারা ওখানে কোনো স্থান পাবে না। আর ওনার কথাটাই ঠিক হলো। একদম 47 সাল, 48 সাল, তারপরে বারে বারে 50, 52, একের পর এক, waves upon waves. It never happened in one stroke. It was just one wave after another. আর এগুলো কারণগুলোও দেখতে হবে। 48-এ হায়দ্রাবাদে পুলিশ অ্যাকশন হয়েছিল, ভারতবর্ষ মানে ইন্ডিয়ান আর্মি took over the state of Hyderabad. তার প্রতিক্রিয়া হলো পূর্ববঙ্গে, আর ওখান থেকে হিন্দুদের দেওয়া। তারপরে 65 সালে যখন কাশ্মীরে হজরত বল নিয়ে একটা বিবাদ সৃষ্টি হলো, রায়ট হলো কাশ্মীরে, তার প্রতিক্রিয়া হলো পূর্ববঙ্গে। So at every stage a planned, phased out ethnic cleansing was done. 28% ছিল figure of Hindus আর Buddhists 47 এর সময়, স্বাধীনতার সময়। আর এখন দাঁড়িয়েছে 9 বা 10%, কেউ কেউ বলে 9, কেউ কেউ বলে 10। আর সব থেকে বড় যেটা হলো সেটা হলো 1971 সালে। 1971 সালে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ গঠনের যে যুদ্ধ, স্বাধীনতা, ওখানে মুক্তি সংগ্রাম যেটাকে বলা হয়, সেখানে প্রায় 30 লাখ উদ্বাস্তু ওপার থেকে পশ্চিমবঙ্গ এবং আসাম, ত্রিপুরা, এই দুই জায়গাগুলোতে আশ্রয় নিতে হলো তাদের প্রাণের রক্ষার জন্য, পাকিস্তানি সৈন্যর হাত থেকে বাঁচবার জন্য। কিন্তু আমাদের ইতিহাসটা কোনোদিন স্বীকার করলো না যে ওই যে 30 লক্ষ লোক সেদিন আশ্রয় নিল ভারতবর্ষে, তাদের কিন্তু অধিকাংশই ছিল হিন্দু। এটা আজকে আমরা জানতে পারলাম আমেরিকান টেলিগ্রামস
একটা ব্লাড টেলিগ্রাম বলে একটা খুব বড় বই হয়েছে ওখানকার স্টেট ডিপার্টমেন্ট পেপার্স থেকে, সেখানে আমেরিকানরা নিজেরা বলে যাচ্ছে যে হিন্দুজ আর বিং সিলেক্টিভলি আউটস্টেড ফ্রম ইস্ট পাকিস্তান। বাট ভারতবর্ষে আমরা কোনোদিন এটাকে মানিনি। আমরা যেন বললাম যে না, এটার মধ্যে ওখানে আর 1971-এ যখন বাংলাদেশ গঠন হলো, আমরা এইটাও দেখাতে চাইলাম যে সব রেফিউজিরা ফেরত গেছে, সব রেফিউজিরা ফেরত যায়নি, হিন্দুরা ফেরত যায়নি, বেশিরভাগ হিন্দুরাই থেকে গেছিল ভারতবর্ষে। তাই যে একটা বড় প্রিটেন্স একটা তৈরি হয়েছে আমাদের মধ্যে, মানে হিস্ট্রি বিল্ট অন নাথিং ইন পার্টিকুলার, an imaginary history একটা আমরা তৈরি করেছি of what happened in West Bengal after independence, যাতে বেসিক উদ্দেশ্যটা, যে মূল উদ্দেশ্যটা পশ্চিমবঙ্গের ছিল, যে a space, a homeland, a security for Bengali Hindus, যাতে বাঙালি হিন্দুদের যতটা ঐতিহ্য, যতটা ইনহেরেন্স, তাদের যে কালচার, তাদের যে রিলিজিয়াস প্র্যাকটিসেস, সেগুলো যেন কোনো মতে রক্ষা করা যায়। আর তার জন্যে পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল। যুদ্ধজিৎ ঠিকই বলেছে যে এটার অল্টারনেটিভ ছিল বাঙালি হিন্দুরা আজকে হিন্দু সিন্ধিদের মতো অবস্থায় হতো যদি এই 20শে জুন 1947 সালে আমরা ওই বিভাজনটা না করতাম। আজকাল অনেকে বলে আরে কি এত তফাৎটা কি, দুটো তো একই বাংলা। হ্যাঁ, একটা সময় ছিল আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম। 1905 সালের যে আন্দোলন, বঙ্গবন্ধু আন্দোলনের কথা বললাম, সেটা তারই একটা উদাহরণ। আমরা নিজেদের বাঙালি, সে নজরুল ইসলাম হিন্দু কি নজরুল ইসলাম মুসলমান, সেটা বুদ্ধিজীবী বাঙালি, সচেতন বাঙালিরা কোনোদিন মানত না। ঠিক আছে, ওদের আলাদা, একটু পুজো প্রথাটা একটু আলাদা, আমাদের পুজো প্রথা আলাদা। আমাদের মধ্যে কেউ কেউ বৈষ্ণব আছে, কেউ কেউ শাক্ত আছে, কেউ কেউ কমিউনিস্ট আছে, কেউ কেউ নাস্তিক আছে, কেউ কেউ কত রকমের পুজো প্রথা আছে, আলাদা আলাদা আছে। আমরা ভেবেছিলাম ওই রকমই কিছু ছিল, কিন্তু যে একটা যে শার্প ডিভিশন যেটা হয়ে যাবে, যে এটা একটা কালচারাল ডিভিশন হয়ে গেল। ভাষাটা রইল এক, তার মধ্যে হয়তো 19-20 আছে একটু ডায়ালেক্টের এদিক ওদিক, কিন্তু কালচারটা আমরা দুটো দুরকম ভাবে চলে গেলাম। Under no circumstances would it have been possible for the Hindus of West Bengal to have survived as a community in what was then Pakistan and subsequently. এটা আমরা দেখতে পাচ্ছি এখনো। এই মিটিংটার আগে একটা মিটিংয়ে একজন ভদ্রলোক, বাংলাদেশের একজন হিন্দু, বলে গেল যে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, কেউ না কেউ বলে যায় এই তোরা এখানে আছিস কেন, তোরা যা না ইন্ডিয়া যা। আমি যখন এটা বলতে খারাপ লাগে, একবার আমি ঢাকাতে গেছিলাম 6-7 বছর আগে, তো তখন ঢাকেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পরে বসেছিলাম, তো একজন বেশ কলেজ যাওয়া মতো মেয়ে, কলেজে পড়া মেয়ে, একজন কলেজে যায়, হয়তো কলেজের ছাত্রী, তাকে বললো যে তোমরা একটু তুমি একটু ওদের একটু দেখিয়ে দাও ওই জায়গাটা কোথায়, একটা কিছু দোকান ফোকান একটা কিছু আমি খুঁজছিলাম। তো
মেয়েটার সঙ্গে আমরা কজন যাচ্ছিলাম, তো এমনিতে জিজ্ঞেস করতে করতে হলো যে কেমন আছো, কিরম আছে অভিজ্ঞতা, এখানে কিরম পড়তে টড়তে। তারপর বললো, বলতে পারেন ভালোই আছি, সবকিছু ভালো নেই, কিন্তু রেপ হয় নাই। মানে আপনি ভেবে দেখুন যে একজন মেয়ে, আমার হয়তো 19-20 বছর বয়স, তার সে বলছে যে she is quite fortunate that she hasn't at least been raped. And that actually sums up the predicament. And the পশ্চিমবঙ্গের যে স্থাপনাটা, এটা ওই ভারতবর্ষে যে আমরা, যে বাঙালি হিন্দুদের একটা কোনো একটা স্থান পাবে, their refuge, their little homeland। তারপরে কতজন, আপনারা সবাই বেশিরভাগই আজকে যারা অডিয়েন্স, তারা বেশিরভাগই প্রবাসী হয়ে গেছে। যে প্রবাসী হওয়ার অনেক রকম কারণ আছে, কিছুটা ভারতবর্ষের দোষ, সেটা আপনাদের অ্যাম্বিশন, সেটা অপরচুনিটি, অনেক রকম কারণে প্রবাসী হয়ে আছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা সবাই বলতে পারেন, আমার বাড়ি কোথায়, বাড়ি কলকাতা, বাড়ি ব্যারাকপুর, বাড়ি কল্যাণী, বাড়ি জলপাইগুড়ি, বাড়ি এইখানে ওইখানে। ওই যে স্থানটা আছে, পূর্ববঙ্গের হিন্দুরা অনেকে আছে, নিউ ইয়র্ক এইসব জায়গায় অনেক, লন্ডন এসব জায়গায় অনেক দেখা যায়, তাদের কিন্তু কোনো ইমোশনাল টাইজ নেই। তারা বলতে, কেন তারা আর ফিরতে চায় না কোনো মতে। That emotional tie has been snapped. আমরা on 20th June 1947 we ensured that Bengali Hindus at least have a place they can call their own. এটা যে কত গুরুত্ব, কত বড় একটা স্টেপ, এটা only the homeless, only the stateless will understand its importance. Otherwise, what we take for granted, এটা তো আমরা sometimes we take this for granted, এটা তো হবেই। তো তাই জন্যই আমি মনে করি যে in the evolution of Bengal, একটা সময় ছিল, এটা যুদ্ধজিত বললো, যে গুরুত্বটা, অনেক জিনিসের গুরুত্বটা আমরা বুঝতে একটু সময় লাগে, ডিলেড টাইম নেই, যে why something is important comes to us rather belatedly। আর এটাও পশ্চিমবঙ্গের স্থাপনা নিয়ে অনেকদিন পরেই আমরা এটাকে বুঝতে পারছি, এটা একটা কত বড়। আর এটা কেন বুঝতে পারছি, এটা বুঝতে পারছি যখন ওয়ান্স এগেন পশ্চিমবঙ্গের অস্তিত্বটা, পশ্চিমবঙ্গের পরিচয়টা, বাঙালি হিন্দুদের অস্তিত্ব, বাঙালি হিন্দুদের পরিচয়, বাঙালি হিন্দুদের সংস্কৃতি, বাঙালি হিন্দুদের ইতিহাস, again it's coming under threat by people who would rather make it not West Bengal but West Bangladesh. কিছুক্ষণ আগে আমাদের যে আগের মিটিংটায় ডক্টর সম্বিত পাত্রা কথা বলছি, উনি উড়িষ্যা বলছিলেন চণ্ডীপাঠ শুনতে কত ভালো লাগে। আমি বলছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, মানে চণ্ডীপাঠ বলতে আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকেই আজকাল বোঝাই, কিন্তু চণ্ডীপাঠ এটার যে গুরুত্বটা, এটার সঙ্গে দুর্গাপুজোর, মানে এটা তো লিঙ্কড। চণ্ডীপাঠ যখন আমরা শুনি মহালয়ের দিনটা,
আগে আগে অল ইন্ডিয়া রেডিও ব্রডকাস্ট করতো, এখন কি করে জানি না, করে হয়তো, কিন্তু তার সঙ্গে আমরা ওই যে পুজো, ওই পুজো, কিন্তু যে দুর্গা পুজোটাকে আমরা এখন বলতে পারবো না ওটা দুর্গা পুজো, দুর্গোৎসব, ওটাকে এখন শারদোৎসব বলতে হবে। ওইটাকে বলে সেকুলারাইজেশন। আর সেকুলারাইজেশন মিনস আ লস অফ আইডেন্টিটি। যে আমাদের আমাদের পরিচয়, আমাদের ঐতিহ্য has somehow become little less legitimate। এখনো বলছি না যে ইললেজিটিমেট, লেস লেজিটিমেট। আজকাল খুব হাসাহাসি হচ্ছে যে বাংলাতে রামধেনু বলা যেতে পারে না, রেনবো, রামধেনু বলতে পারবো না, কারণ রাম কথাটা is not kosher, it's not quite acceptable, it's not politically correct any longer. So the entire cultural forms are again under assault. আমরা পয়লা বৈশাখ মানি, মোটামুটি 14 এপ্রিল বা 15 এপ্রিল হয়। বাংলাদেশ মানে একটা জিনিস, সেটাকে ওরা বলে পহেলা বৈশাখ। তো মানুক, আমরা এই করি, কিন্তু আমাদের পয়লা বৈশাখ আমরা যেরকম ভাবে মানি, আর ওদের পয়লা বৈশাখ ওরা যেরকম ভাবে মানি, আমাদের যে একই হতে হবে তার তো কোনো মানে না। We have our distinctive identity, we have our distinctive practices, we have our distinctive cultures. Let us uphold those. And সেটা যদি, if that comes under threat, I think we need to resist. তো আজকে অনেক বিভিন্ন কারণের জন্য সেই ডেঞ্জারটা দেখে আমাদের অনেকের মধ্যে মনে হচ্ছে what was the basis of West Bengal? আমরা এই প্রশ্নটা করছি, পশ্চিমবঙ্গের ভিত্তিটা কি ছিল? যখন একজন নাম বদলাতে চাইতো যে পশ্চিমবঙ্গকে বঙ্গ করে, তখন লোকে মনে করিয়ে দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ। আপনি নাম বদলাতে পারেন, আপনি নাম বদলাতে পারেন, আমার কোনো এই নেই, এটা কোনো কপিরাইট নেই, কিন্তু যদি যে আজকে পশ্চিমবঙ্গ তার ভিত্তিটা বদলানোর চেষ্টা করা হয়, তাহলে আমাদের প্রতিবাদ করতে হবে। আমি আর বেশি কথা বলবো না, অনেক বেশি বলে ফেলেছি। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধৈর্য ধরে আপনারা শুনেছেন। সবাইকে প্রণাম নেবেন, সবাইকে শুভেচ্ছা। আবার একটা সময় আসবে হয়তো কোনোদিন, আশা করি কোভিড, পোস্ট কোভিড সিচুয়েশনে যখন ফ্লাইট টাইট গুলো আবার চলবে, তখন আরেকবার ওয়েস্টে ট্রাভেল করতে পারবো, তখন হয়তো ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে দেখা হবে। কিন্তু আপনারা যদি এদিকে আসেন, দিল্লি বা কলকাতা, নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্বপনদা, এত সুন্দরভাবে আপনি বললেন। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম যে যে জিনিসটাকে আমরা ডিফল্ট ভাবি, যখন সেই জিনিসটা ডিফল্ট, সেটার একটা যে অদ্ভুত একটা ফিলিংস, এবং যে জিনিস সেখান থেকে শুরু করে আজকে যা আমরা এই দেশটা পেয়েছিলাম, আমাদের একটা ভূখণ্ড পেয়েছিলাম, আর যেখানে যদি না পেতাম, অদ্ভুত ব্যাপার কি বলুন তো, যখন আমরা লজিক, আমরা সবাই এখানে প্রচুর ইঞ্জিনিয়ার আছে, আমরা জানি, আমরা লজিক গেট নিয়ে পড়াশোনা করি, ইয়েস এন্ড নোর উপরে ডিসিশন পয়েন্টে আমাদের ডিফারেন্ট হয়, রাইট? ইয়েস আর নো, আমাদের ডিফারেন্ট লজিক্যাল গ্রাফ গুলো যে আমরা ড্র করি, চোখের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা পশ্চিমবঙ্গ পেয়েছিলাম বলে কি আছে, সেটাও যে একদম 100% আজকে সুখের নয়, তার অনেক কারণ আমরা জানি, যে কি ধরনের ভোট ব্যাংক পলিটিক্স, আমি সেখানে ঢুকছি না। বাট যেটা পাওয়া যদি না পেতাম তাহলে কি হতো, সেটা ওই 18 বছরের মেয়েটার কথা যেটা স্বপনদা বললো, যে কিনা মাস লেভেলে স্টকহোম সিনড্রোম, তার যে বেসিক এক্সপেকটেশন এমন জায়গায় পৌঁছে গেছে, বলছে ভালো আছি কারণ লেফট হচ্ছি না। দিন রাত যদি তুমি থাকো যে তুমি মালায়ন, তুমি কাফের, তোমার কনফিডেন্স লেভেল কোথায় গিয়ে দাঁড়াবে?
আর আরেকটা খুব ভালো কথা, আমরা এখানে অনেকে প্রবাসী আছি, সারা পৃথিবীর 36টি মহাদেশের 30টা শহরের, লন্ডন থেকে শুরু করে অকল্যান্ড থেকে শুরু করে সিডনি থেকে নাইজেরিয়া থেকে শুরু করে দুবাই, ওমান, মাস্কাট, সান ফ্রান্সিসকো, সব জায়গার লোকেরা আমরা জানি। আজকে আমরা সকালবেলায় কারো মাঝরাত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে স্বপনদা আজকে 2:30টা বাজে, সেখান থেকে বাঙালি ছেলেরা জেগে এই প্রোগ্রাম জয়েন করেছে, অনির্বাণ দা, স্বপনদা। তার কারণ কি? কারণ আমাদের টান, আমার নিজের একটা জায়গা আছে। আমি যতই স্যান ফ্রান্সিসকো, সিলিকন ভ্যালি থাকি, আমি স্টিল গড়িয়ার ছেলে। স্টিল বৈষ্ণব ঘাটার নাম শুনলে আমার মধ্যে একটা আলাদা ফিলিং আছে। আমাদের ভাই রুদ্র যদি থাকে ওখানে কানাডাতে, কিন্তু সেও যদি উত্তরপাড়া শোনে, এই যে হারানোর বেদনা, আমরা জানি আমাদের যে বাংলাদেশের হিন্দু ভাইদের সাথে আমাদের এগুলো, আজকে সেইটাই নেই। আপনি যে জায়গায় ফিরে যাবেন সেখানে যদি কে শুনেন আবার সেই মালায়ন ইন্ডিয়া চলে যাচ্ছে সারা জীবন, দেন সেটা আপনার কাছে ঘরে সেই যে প্রবাসে আসাটা, এটা হয়ে যায় এসকেপ রুট, নিজের জান বাঁচানোর জন্য, অ্যাসাইলামের জন্য বাঁচা। তো চোখের সামনে যেটা আমি বলছিলাম, ইয়েস এন্ড নো, না পেলে কি হতো আছে, পেলে কি আছে আছে, পাওয়ার গুরুত্ব আছে, এবং ফাইনালি অ্যাওয়ারনেস এসেছে। সুতরাং সবকিছু মিলিয়ে একটা খুবই, আর আজকে সেই কারণে আমরা মানে ভাগ্যবান যে স্বপনদা, অনির্বাণদার মতো লোকেরা আমাদের সঙ্গে জয়েন করেছে, তাদের কাছ থেকে আমরা যে বৌদ্ধিকটা পাচ্ছি এবং সারা পৃথিবীর বাঙালিরা জয়েন করেছে, এইটা কিন্তু দিস ইজ এন্ড অফ দ্য ডে। স্বপনদা, অনির্বাণদা, আমরা চাই যে পশ্চিমবঙ্গ দিবস যেন আমাদের সমাজের পরিকাঠামোতে এতটাই মেইনস্ট্রিম ইমবাইব হয়ে যায়, যেন কালকে এটা একটা দুর্গাপুজো হয়ে যায়, যেন পাড়ার পাড়ার ক্লাবের মধ্যে কম্পিটিশন হয় কার পশ্চিমবঙ্গ দিবস বেশি ভালো হয়। এটা যেন শুধু ডায়াসপোরার একটা ইভেন্ট না হয়, বাকি না 4-5টা লাইক মাইন্ডেড অর্গানাইজেশনের, বাকি যেন সমস্ত, যেন উদয় সংঘ ক্লাব আর যুব সংঘ ক্লাবের মধ্যে কম্পিটিশন হয় কে বেটার পশ্চিমবঙ্গ দিবস করতে, তবেই কি আমাদের কৃতজ্ঞতা আমরা নিজেদের নেক্সট জেনারেশন হিয়ার from the two best Bengali orators of today's political area or overall socio-economic era. স্বপনদা আর অনির্বাণদা দুজন, আজকে স্বপনদা বলছিলেন সে সময় অনির্বাণ গাঙ্গুলিদা, যার পুরো রিসার্চের কাজই হলো শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, এবং যিনি রিপ্রেজেন্ট করেন শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির, যার জন্য আজকে আমরা আমাদের ভূমিকে পেয়েছি আমাদের নিজস্ব হোমল্যান্ডে। অনির্বাণদা হ্যাজ জয়েন। আমি রিকোয়েস্ট করবো অনির্বাণদা আজকে সারা পৃথিবীর অলমোস্ট 6টি মহাদেশের 30টি শহরের বাঙালিরা জয়েন করেছে তোমাদের কথা শোনার জন্য। প্রচুর ইউটিউবে, ফেসবুকে দেখছি। তুমি যদি, আমরা একটু আগে সকল শুনলাম পশ্চিমবঙ্গ দিবস, কেন পশ্চিমবঙ্গ দিবস, কি চ্যালেঞ্জের মাধ্যমে কি হতো, কি হয়েছে, কি হতে পারতো, কেন এটাকে ভ্যালু দেওয়া, তুমি যদি ওভারঅল শ্যামাপ্রসাদ মুখার্জি যে চ্যালেঞ্জ ফেস করেছিলেন, উনার অবদান আমার তোমার মতো বাঙালি হিন্দুর কাছে, আমার তোমার মতো বাঙালি হিন্দু যার আজকে একটা নিজস্ব জায়গা আছে, ওভারঅল পার্সপেক্টিভে তুমি যদি আমাদেরকে তোমার থট প্রসেস এবং ভিউ পয়েন্ট একটু শেয়ার করো। ধন্যবাদ। এরপর আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যাব। জুজাজিৎ, ধন্যবাদ। সবাইকে নমস্কার, এবং সবাইকে বলবো জয় পশ্চিম বাংলা। জয় বাংলা না, আমরা জয় পশ্চিম বাংলা বলবো, কেননা পশ্চিম বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী জয় বাংলা বলেন। আমরা যেন কোনোদিন ভুলেও জয় বাংলা বলি না, কেন সেটা অন্য রাষ্ট্রের স্লোগান, এবং সেই রাষ্ট্রের স্লোগান আমাদের স্লোগান হতে পারে না। আমাদের স্লোগান হবে জয় বাংলা, জয় পশ্চিম বাংলা। তোমার জুজাজি, তোমার সাহস কম না? তুমি পশ্চিম বাংলায় বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, ওনার চেয়ে বেশি মেধাবী বক্তা কি বাংলায় হতে পারে? তুমি আমাকে বলছো আই এম ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার্স ইন, তো বি কেয়ারফুল, তুমি ফেরত যেতে পারবে কিনা জানি না। ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কশিয়াস অ্যাবাউট হোয়াট ইউ সে। তুমি একটা কথা বললে, আমার মনে হয় যে আজকের দিনে তুমি যেটা বলছো হবে কোনোদিন হয়তো, আমার মনে হয় কোনো একটা মাইক একো করছে, আমি কিংবা আমার নিজের গলা আমি বুঝতে পারছি। তুমি যেটা বলছো যে গত আগামী কয়েক বছরে হয়তো এরকম পাড়ায় ক্লাবের মধ্যে কম্পিটিশন হবে পশ্চিম বাংলা দিবস উদযাপন করার। আমি তো দেখছি আজকে সেই জিনিসটা অনেকটা হয়েছে, হয়তো সেই স্তরে এখনো হয়নি, কিন্তু অনেকটা হয়েছে। কেন, তোমাদের জেনে রাখা উচিত, হয়তো তোমরা জানো যে অনেকের উদ্যোগে, বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু আজকে সারা দিন ব্যাপী পশ্চিম বাংলায় বহু এইরকম
প্রোগ্রামস হয়েছে। এবং আমি সত্যি এখানে সবার তোমাদের মধ্যে এসেছি, নিজেকে খুব গর্বিত মনে করছি। আই এম ফিলিং এক্সট্রিমলি proud and privileged to be here amongst you, and I really want to thank you যে আমাকে তোমরা সুযোগ দিয়েছো এরকম একটি ব্যাপক আমরা যারা মানে এক অর্থে সবাই প্রবাসী বাঙালি তাদের সাথে এইরকম একটি ওকেশনে একসাথে আসার এটা একটা অদ্ভুত ফিলিং। সেই জন্য আমি জুজাদি তোমাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি এটাও বলতে চাই যে ডক্টর মোহিত রায়, রন্তিদেব সেনগুপ্ত, ডক্টর জিষ্ণু বসু এরকম প্রমুখ অসংখ্য অন্যান্যদের উদ্যোগে আজকে পশ্চিম বাংলায় বিভিন্ন প্রান্তে কিন্তু এরকম প্রোগ্রাম উদযাপিত হয়েছে। মোহিতদা নিজে পশ্চিমবঙ্গের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন কয়েক বছর আগে, এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু মোহিতদা বিভিন্ন প্রোগ্রাম করতে থেকেছেন এবং আমরাও জড়িত হয়েছি তার সাথে। এবং আস্তে আস্তে আমরা দেখেছি যে ইন দি কালেকটিভ সাইকি খুব আস্তে আস্তে কিভাবে এই যে পশ্চিম বাংলার গঠন, পশ্চিম বাংলা কেন, পশ্চিম বাংলার আদর্শ উদ্দেশ্য, এই ন্যারেটিভটা আস্তে আস্তে পার্কুলেট করতে আরম্ভ করেছে। এবং সেই জন্য আই এম এক্সট্রিমলি অপটিমিস্টিক অ্যাবাউট দিস। আমরা সঠিক সময় কিন্তু পশ্চিম বাংলার গঠন কেন হয়েছিল, ইতিহাস কি, বর্তমান পরিস্থিতি কি, এবং আমরা বাঙালি হিন্দু হয়ে আমাদের রোল, রেসপন্সিবিলিটি এন্ড ফিউচার কি, এই ডিবেট এবং এই ডিসকাশন, এই ন্যারেটিভটা অলরেডি শুরু হয়ে গেছে এবং বিশেষ করে পশ্চিম বাংলায় আলোড়ন সৃষ্টি করতে আরম্ভ করেছে। এখন কথাটা হলো যে বর্তমান পশ্চিম বাংলা স্বপনদা বলেছেন, এবং তখনকার যখন পশ্চিম বাংলা গঠনের দাবি ওঠালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তখনের পরিস্থিতি আমি বারবার একটি কথা বলি, এবং ওই সময়কার পরিস্থিতি কম্পেয়ার করলে আজকের বর্তমান পশ্চিম বাংলার সাথে কিন্তু বেশি ফারাক পাওয়া যায় না। এবং আরেকটা কথা হলো, আমার খুব I take a vicarious pleasure in this, that as much as they try to suppress Dr. Shyama Prasad Mukherjee and his legacy, he springs up again. They thought that Article 370 would never be abrogated, and Shyama Prasad Mukherjee's last battle was a lost battle, and lo and behold, he sprung up again, and Article 370 was abrogated forever. They thought that he will be forgotten, এবং পশ্চিম বাংলার অস্তিত্ব আস্তে আস্তে মিটিয়ে দিয়ে জয় বাংলা বলে বাংলা করে দেব। And lo and behold, when we have reached a critical time, Dr. Mukherjee springs up again. সেজন্য আমি বলি that he is the immortal sentinel over the destiny of India. Among those immortal sentinels হয়তো অনেকে রয়েছেন, অনেকে আছেন আমাদের মনীষীরা, তার মধ্যে উনি একজন is an immortal sentinel who keeps whose contemporariness, whose relevance is actually increasing by the day. So when Prime Minister Modi speaks about, মানে যখন উনি বলছেন পূর্বোদয়ের কথা, উনি যখন বলছেন যে আমি আবার সেই দিনটা দেখতে চাই যখন what Bengal thinks today, India thinks tomorrow, সেই দিনটা আবার দেখতে চাই যখন প্রধানমন্ত্রী বলছেন, উনি যখন বলছেন যে West Bengal must be the leader, তখনও Shyama Prasad Mukherjee relevant, and his legacy as Free India's first industry minister becomes relevant. When we confront the forces of separatism or the forces of those whom we like to call anti-nationals, when we confront the forces of subterfuge, Dr. Shyama Prasad Mukherjee becomes relevant. সেজন্য এটা একটা অদ্ভুত, কিন্তু আমি অনেক দিন ধরে দেখছি যে যত ওনাকে চাপার চেষ্টা হচ্ছে বা ওনাকে মার্জিনালাইজ তো করাই হয়েছে 72 বছরে, 75 বছরে, 67 years. Next Tuesday will be 67 years that he passed away in that lonely
gynecological ward of the Srinagar hospital, unattended, without his near and dear ones besides him, with an injection having been pumped into him, যখন মারা গেলেন, everyone had thought that his cause was a lost cause. 67 years after he died, he has come alive again. তো যাই হোক, সেই জন্যে আজকে যখন আমরা দাঁড়িয়ে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, যেটা 47 সালে হয়েছিল, 74 বছর ধরে কেউ মনে করেনি, একমাত্র এদিক ওদিক, যেমন আমি বলেছি মহিতার মতন লোকেরা তুলে ধরেছিল। আজকে পশ্চিমবঙ্গ দিবস collectively, resoundingly is being celebrated not only in West Bengal, across the world. He has come alive again. তো এটা একটা অদ্ভুত ওনার পার্সোনালিটি। নাও আমি একটা হিস্টোরিক একটু ব্যাকড্রপ দিই। আমি জুজাজিৎ, ইউ উইল আস্ক মি টু স্টপ যখন তোমরা মনে করছো যে অনেক হয়েছে, এবার একটু থামলে হয়, আমাকে বলবে, আমি থেমে যাবো। না একদম হ্যাঁ, মানে তোমাদের ভদ্রতা করতে হবে না আমার সাথে, because I am one of you, so you don't have to be polite, you don't have to be being an excruciating position, be polite with me, আমাদেরকে বলতে হবে। তো আমি চলে যাচ্ছি 19 মার্চ 1947 সাল, এবং শ্যামাপ্রসাদের সেই বিবৃতি তারকেশ্বর হিন্দু মহাসভার কনফারেন্স হবে এপ্রিল মাসে। 19 মার্চ উনি একটি পাবলিক স্টেটমেন্ট দিলেন, শুড বেঙ্গল বি ডিভাইডেড ইনটু 2 প্রভিন্সেস। আমি সেই বিবৃতির কিছু অংশ তুলে ধরছি, কেন সেই বিবৃতির কিছু অংশ তুলে ধরলে বোঝা যাবে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতি কি, এবং what drove him to do what he did। এবং আমি একটা জিনিস খুব গর্বের সাথে বলতে পারি, I feel proud that my great grandfather উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি নির্বাসিতের আত্মকথা লিখেছিলেন এবং উল্লাসকর এবং বারিন ঘোষ বীর সাভারকরের সাথে দেপান্তরে ছিলেন 10 বছর, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সেই পার্টিশন লিগেরও মেম্বার। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ দ্য পার্টিশন লিগ হু স্টুড উইথ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এদের মতন মনীষীদের সাপোর্ট, ইনক্লুডিং Dr. B.C. Roy, the entire Bengal Congress stood by him. You had leaders cutting across, coming and standing by him. What was it in him that he managed to bring about such a huge opinion mobilization, and not only at the elite level, but at the mass level, that yes, the Bengali Hindu, if she or he has to survive, needs a homeland for themselves, need a homeland for themselves. যাই হোক, আমি সেই 19 মার্চ 1947 সালের বিবৃতিতে আসছি। আমি পুরোটা পড়ছি না, আমি কিছু অংশ পড়ছি, কারণ পুরোটা এত নিখুঁত ভাবে, এত প্রিসাইজ, এত ওয়েল আর্গুড। 10 years of communal Raj in Bengal has produced disastrous results in every sphere of life. In respect of education, trade, commerce, services, land and property, women's honor, religious rights, the minority community in Bengal has suffered immeasurably at the hands of a ruthless communal administration. In March 1947, the minority community in Bengal was the Bengali Hindu. But I'm asking you to overturn it, to turn it around. Close your eyes, perhaps, and imagine the present situation in West Bengal today, which is no different from what it was in 1947 in undivided Bengal. It is a sinister and planned attempt on the part of an organized government to utilize its machinery secretly and openly to reduce the minority community to a state of serfdom. In the last 9 years, and pardon me if I sound a little political, ওটা তো মানে নিজের মধ্যে থেকে বার করে দিতে পারি না, হঠাৎ করে একেবারে স্কলারলি রিসার্চ মানে রিসার্চ স্কলার হয়ে যেতে পারি না, তো আপনারা আমাকে ক্ষমা করবেন যদি আমি I bring in some of the contemporary political issues in it. আমি বলছি আপনারা ঘুরিয়ে দিন ওটা। বেশি তফাৎ কি মনে হলো শ্যামাপ্রসাদের ডিসক্রিপশন অফ বেঙ্গল, আনডিভাইডেড বেঙ্গল ইন 47 and West Bengal under মা মাটি মানুষ রুল টুডে? আমার তো মনে হচ্ছে না। ওপেন এন্ড সিক্রেট এডুকেশন জলাঞ্জলি গেছে, কমিউনাল অ্যাডমিনিস্ট্রেশন, জয় শ্রীরাম বললে জেলে দিয়ে দিত,
এখন করছে না, প্রশান্ত কিশোর বারণ করেছে, দিদি পিসি করবেন না, ওই জন্য এখন করছেন না, কিন্তু তখন করছিলেন। জয় শ্রীরাম বললে চোখে গুলি মেরে দেওয়া হতো, বা গাড়ি থেকে নেমে বলতো তোরা কে, তোরা টেররিস্ট, কেন? তারা জয় শ্রীরাম বলেছে বলে। দাড়িবিটে গুলি চললো, দাড়িবিট হাই স্কুলে গুলি চললো কেন? তারা বলেছিল আমরা উর্দু শিখবো না, আমরা একটু কম্পিউটার শিখতে চাই, আমরা একটু ইংরেজি শিখতে চাই। উইমেন্স অনার, রিলিজিয়াস রাইটস, দুর্গাপুজো বিসর্জন কোন পশ্চিম বাংলায় বা কোন বাংলায় করতে দেওয়া হতো না? শ্যামাপ্রসাদের অবিভক্ত বাংলায়ও হতো না, সেখানে রেজিস্ট করা হতো। হুসেন সুরাবর্দির লোকেরা রেজিস্ট করতো, এবং পশ্চিম বাংলাও ইদানিং কালে সেই একই জিনিস আমরা দেখছি। যাই হোক, আমি আবার ওই ইমোশনের মধ্যে বেশি ঢুকে গেলে আমি বিবৃতিটা একটু পড়তে থাকি। It makes for extremely interesting reading. I mean, if you don't mind that I, kind of come across as slightly professorial, but I like this because this statement is something that you must read. Something we are also learning as you were speaking, you are talking. তারপরে বলি, এটা শ্যামাপ্রসাদের কথা আমার না, I am just the messenger. First, it is said that we shall be disloyal. এই আর্গুমেন্টটা কিন্তু সিপিআইএম সিপিআইএল লোকেরা এখনো শ্যামাপ্রসাদের বিরুদ্ধে দিতে থাকে। আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, তোমাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে ওই সময় যখন একদিকে সম্পূর্ণ বাংলাকে জিন্নার পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা চলছিল, অন্যদিকে ইউনাইটেড সভারেন বেঙ্গলের কথা কিরণ শঙ্কর রায়, শরৎচন্দ্র বসু এবং হুসেন সুরাবর্দি বলছিলেন, এবং একদিকে শ্যামাপ্রসাদ বলছিলেন যে না, পশ্চিম বাংলাকে, আমাদের পশ্চিম বাংলা দরকার, তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কি বলছিলেন, যারা একেবারে আজকেও তারা একরকম দেখতেই পাচ্ছেন, একরকম কথা, অন্যরকম কথা বলছেন একটি বিশেষ পরিস্থিতির সম্বন্ধে। তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কি বলেছিলেন? The Communist Party of India also raised its voice against the partition of Bengal. শুনে খুব ভালো লাগছে, কিন্তু তারপরে although it supported the proposal of Pakistan with Bengal as part of the new state. So this was the stand of the Communist Party of India and the stand overall of all communists of all hues and colors. Shamaprasad bolchen, it is said that we shall be disloyal to the great patriots who supported the anti-partition movement 40 years ago and virtually gave birth to an all-India movement of freedom. Let me emphasize that Lord Curzon's partition and our demand for a new province are like poles asunder. The Curzon partition was aimed at giving a death blow to the seditionist, quote unquote, in quotes, seditionist Bengali Hindus. They were placed in a minority in the then created province of Eastern Bengal and Assam with two major languages, namely Bengali and Assamese. They were also in a minority in the then created province of Western Bengal, Bihar and Odisha, which had three languages, namely Bengali, Hindi and Odia. Ebar bolchen, our present proposal for Hindu Bengal, on the other hand, is aimed at saving Bengali Hindus and also the cause of nationalism, which is their lifeblood. The newly proposed province will have one language and 70% of its population will be Bengali Hindus. পরিষ্কার বক্তব্য। তারপরে secondly, it is said that the creation of the new province supports the cause of Pakistan. আমি কেন এই কথাগুলো বলছি? আজকেও আমি 2016-তে আমরা একটি প্রদর্শনী করেছিলাম শ্যামাপ্রসাদের জীবনে, অমিত শাহজি সেটা ইনঅগারেট করেছিলেন, অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন সেখানে, এবং সেই প্রদর্শনী যেই ইনঅগারেট হলো তার পরেই আবার 10 দিন ধরে শ্যামাপ্রসাদকে নিয়ে তোলপাড় হলো দিল্লি। কেননা ওয়ার, স্ক্রল ইমিডিয়েটলি মাঠে নেমে গেল, আনন্দবাজার পত্রিকাও মাঠে নেমে গেল, মাঠে নেমে বলল যে এই তো শ্যামাপ্রসাদ যে ডিমান্ড, ধরুন শ্রীনাথ রাঘবন, আমি নাম নিয়ে বলছি, শ্রীনাথ রাঘবন হচ্ছে ডিফেন্স এক্সপার্ট, সে সারা জীবন বর্ডারে, ইন্টারন্যাশনাল বর্ডারটা কি, এলএসিটা কি, বাংলাদেশ ওয়ার কি হয়েছিল, কতগুলো ট্যাঙ্ক কোথায় গেছিল, এই নিয়ে তার চর্চা এবং রিসার্চ,
তিনি হঠাৎ শ্যামাপ্রসাদের এক্সপার্ট হয়ে গেলেন এবং ওই বক্তব্য যে শ্যামাপ্রসাদ ওয়েস্ট বেঙ্গলের ডিমান্ড করে পাকিস্তানের ডিমান্ডকে সাপোর্ট করেছেন, তার উত্তরও শ্যামাপ্রসাদ দিয়ে দিয়েছিলেন। It is said that the creation of the new province supports the cause of Pakistan. This is entirely wrong. We have demanded that both Hindu Bengal and Eastern Bengal must remain within one India. We are against Pakistan in any form and shape. It does not, however, depend on Bengali Hindus alone whether division of India will be prevented or not. If Hindus and other nationalist forces throughout India are really determined not to allow any portion of India to go to Pakistan, আমরা তাহলে সেটাকে সাপোর্ট করব। কিন্তু যদি কংগ্রেস, যদি মুসলিম লীগ নিজেদের মধ্যে একটি আঁতাত করে পার্টিশনকে অ্যাকসেপ্ট করে এবং সেই অ্যাকসেপ্টেন্সে যদি সম্পূর্ণ অবিভক্ত বাংলাকে পাকিস্তানে পাঠিয়ে দেয়, আমরা তখন সেটা মানব না। এই কথাটা উনি পরিষ্কারভাবে বলছেন। এবারে যেটা ওনার একটি মূল পয়েন্ট, which I think exactly describes or which contextualizes or even summarizes our entire struggle to exist as Bengali Hindus in West Bengal and to keep holding on to that portion which was created for us, এটা খুব রেলেভেন্ট। উনি বলছেন আমরা পার্টিশন চাই না, কিন্তু ইন স্পাইট অফ আমাদের চাওয়া না চাওয়া যদি পার্টিশন হয় এবং সেখানে যদি চেষ্টা করা হয় বাঙালি হিন্দুদের কনসাল্ট না করে বা তাদের কথা না ভেবে সম্পূর্ণ বাংলা জিন্নার পাকিস্তানে পাঠিয়ে দেবে, তখন আমরা কি করব? But if we find that the whole of Bengal is going to be dominated by communal frenzy and 45% of its population reduced to a state of slavery, 45% বাঙালি হিন্দু, এবং আমরা যদি দেখি যে এই পার্টিশন যেটা হচ্ছে আমাদেরকে বাঙালি হিন্দুদেরকে যদি একটা স্টেট অফ স্লেভারিতে পুশ করে দেয়, তাহলে আমরা তার বিরোধিতা করব। তাহলে আমরা কি করব? If Bengal is going to be dominated by communal frenzy and 45% of its population reduced to a state of slavery only because they follow a particular religious faith, is it a crime on our part to demand that we must have our own territory where we can live as free men and build up our own culture, our own social and economic life in accordance with our best traditions? I fail to see how, by allowing ourselves to remain as slaves under a communal Raj in a so-called United Bengal, we can advance the cause of nationalism. এটা ইউনাইটেড বেঙ্গলের কথার উত্তরে উনি দিচ্ছেন পরিষ্কার। The same demand, the same question we need to ask ourselves today in the current context of West Bengal. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমি স্বপনদা বলেছেন, আপনারা অনেকে জানেন, আজকে একাধিক প্রোগ্রাম হয়তো আপনারা অ্যাটেন্ড করেছেন, so I don't want to go into repeating that, and I've already mentioned the kind of intellectual যেভাবে উনি বাংলার দিকপাল এবং মনীষীদের সাপোর্ট পেয়েছিলেন নজিরবিহীন। এখন আমাদের আগে হোয়াট ইজ দ্য ওয়ে আহেড এবং পশ্চিমবঙ্গ দিবস পালন করার রেলেভেন্সটা কি, সে কথাও হয়েছে। আমাদের দেখতে হলো যে এই পশ্চিমবাংলায় এইরকম একটি 2017-তে এইরকম একটি জাজমেন্ট, আমাদের দেখতে হলো যে এই পশ্চিম বাংলায় বাঙালি হিন্দুদের কোর্টে গিয়ে they had to take recourse to a court in order to be able to observe the rituals of their most famous festivals. এই পশ্চিম বাংলা তো শ্যামাপ্রসাদ চাননি,
হি ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। উনি এবং ওনার সাথে যারা দাঁড়িয়েছিল, এমনকি ফরওয়ার্ড ব্লক, আজকে একটি অদ্ভুত ঘটনা গত 3 দিন ধরে ঘটেছে, যে ফরওয়ার্ড ব্লক যে পার্টিটা প্রায় উঠেই গেছে, মানে মেটিয়া ব্রুজের বিয়ন্ড হয়তো তার অস্তিত্ব নেই, সেই ফরওয়ার্ড ব্লক তার এক জেনারেল সেক্রেটারি পিআইএল ফাইল করেছেন কলকাতা হাইকোর্টে যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, why should the Calcutta Port Trust be named after শ্যামাপ্রসাদ মুখার্জি? Preposterous. যে partition proposal support among those who had supported the partition proposal was Major General AC Chatterjee of the INA. এবং নভেম্বর 1945 এ আমরা দেখছি হিন্দু মহাসভা আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ শ্যামাপ্রসাদের সভাপতিত্বে হিন্দু মহাসভা সারা দেশব্যাপী আন্দোলন করলো আইএনএ সৈনিকদের সমর্থনে, এবং জনসংঘের গঠন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় করলেন 21শে অক্টোবর 1951। 21শে অক্টোবর 1943 provisional government, Azad Hind provisional government was formed by Netaji Subhash Chandra Bose. তাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে এবং সেটা একটি ঐতিহাসিক ব্যাপার, কিন্তু তা বলে আমরা আজকে বলবো যে যদি কলকাতা পোর্ট ট্রাস্টের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হয় তার মানে নেতাজিকে অবমাননা করা। এইরকম রাজনীতি বা এইরকম মানসিকতা গত 75 বছর, আমি 75ও বলছি না, আমি 62 পর থেকে বলছি। ডক্টর বিধানচন্দ্র রায় চলে যাওয়ার পর একটি ক্লাসিক ফল কিন্তু পশ্চিম বাংলায় হয়েছে, এবং ডক্টর বিসি রায় stood through thick and thin with ডক্টর মুখার্জি। মানে যখন মেদিনীপুরে সাইক্লোন হলো, টাইডাল ওয়েভ এলো, এবং ডক্টর মুখার্জি কিছুদিন পর নিজের মন্ত্রিসভা থেকে ইস্তিফা দিলেন, কেননা উনি বুঝতে পারলেন যে ওরা ডেলিবারেটলি ত্রাণ ওখানে পাঠাতে দিচ্ছিল না। এখনো যেমন আমরা দেখছি আমফানের পরে বিভিন্ন জায়গায় যখন অন্য লোকেরা ত্রাণ পৌঁছতে যায় তাদের পৌঁছতে দেওয়া হয় না, বা ডাক্তাররা যখন চিকিৎসা করতে যায়, মেডিকেল ক্যাম্প করতে যায়, যদি অন্য ডাক্তাররা হয় তাদের যেতে দেওয়া হয় না। ঠিক ওই রকম মেদিনীপুরে হয়েছিল ওই সময় ব্রিটিশ আমলে। শ্যামাপ্রসাদ মুখার্জি ইস্তিফা দিলেন এবং ওনার সেই রিলিফ ফান্ড যেটা শুরু করলেন, সেই রিলিফ ফান্ডের সেক্রেটারি বানালেন ডক্টর বিসি রয়কে। So at every step we see that Dr. B.C. Roy was closely associated with it. 62 অবধি West Bengal politics, West Bengal, there was still something that upheld that sense that this state essentially belongs to us. It was created for a special purpose and it had a special objective. 62 পর 60-এর মাঝামাঝি এবং 70-এর গোড়া থেকে 70-এর মাঝামাঝির পর থেকে এই 10 বছরে, একটা ডিকেডে কিন্তু সেই জিনিসটা পুরো মিটে গেল। এবং আপনাদের হয়তো অজানা নেই, শান্তনু সিংহর বই আপনারা যারা পড়েছেন, নোয়াখালী, যারা পড়েননি আবার দয়া করে পড়বেন। সেখানে সেই 1946-এ যখন বাঁধ ডাকলেন সুরাবাড়ি, তখন সিপিআই জ্যোতিবাবুদের কি অবস্থান ছিল, we will oppose the Bandh where it is necessary, we will support the Bandh where it is required. This was the CPI's ঘোষিত পলিসি, এবং তারা রাজনীতি করতে পারলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটি ভূখণ্ড ছেড়ে গেছিলেন, কিন্তু সিস্টেম্যাটিকলি পুরো রেফিউজি মুভমেন্টটাকে তারা তাদের হাতে নিয়ে নিলেন শ্যামাপ্রসাদের অবর্তমানে, এবং সেই রেফিউজি মুভমেন্টের কাঁধে চেপে তারা নিজেদের রাজনীতি করলেন পশ্চিম বাংলায় 20 বছর 25 বছর। আপনারা সবাই প্রফুল্ল চক্রবর্তীর মার্জিনাল ম্যান পড়বেন, সেখানে দেখবেন যে তারা কিভাবে রেফিউজি মুভমেন্টকে ইনফিলট্রেট করেছিল। রেফিউজিদের মধ্যে কিন্তু আগে কোনো ওই দলাদলি ছিল না, দে হ্যাড নো সেন্স, দে ওয়ার অল ইউনাইটেড সেইং দ্যাট উই আর বাঙালি হিন্দু রেফিউজিস, এবং আমরা উপার থেকে এসেছি। এবং অদ্ভুতভাবে অমৃতলাল চ্যাটার্জি যখন জয়পুর অধিবেশনে গেলেন 1948-এ, নেহেরুকে বলবেন যে আমরা শুধুমাত্র রিলিফ চাই না, আমরা রিহ্যাবিলিটেশনও চাই। নেহেরু তাদেরকে বললেন জয়পুরে, এবং এগুলো নথিবদ্ধ আছে, নেহেরু বললেন, ও তোমরা এসছো, ইউ মাস্ট গো অ্যান্ড মিট দি কংগ্রেসেস AICC's ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, তোমরা তাদের সাথে কথা বলো, আমার সাথে কথা বলতে এসো। তার মানে 1948 সালে বাঙালি হিন্দুদের নেহেরু অলরেডি ফরেনার বানিয়ে দিয়েছিলেন। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কিন্তু যাদের কাঁধের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করে
পশ্চিম বাংলায় ক্ষমতা এলো, সেই বাঙালি উদ্বাস্তুকে যখন নাগরিকত্ব দেওয়ার কথা হলো বা নাগরিকত্ব প্রদান করার যে আইন পাশ হলো, তার বিরোধিতায় কমিউনিস্টরাই করলেন, যে কথাই ওরা তার যাই জাস্টিফিকেশন দিই। এবং 50-এর দশকে 60-এর দশকে আমরা দেখেছি যে এই কমিউনিস্ট নেতারা কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে নাগরিকত্ব পক্ষে বলেছে। কিন্তু বর্তমান যারা রয়েছে তারা ছিন্নমূল হয়ে গেছে, তাদের নিজেদের দলের অতীতের সাথেও তারা ছিন্নমূল হয়ে গেছে। সেই জন্য তারা জানে না যে তাদের দলের অতীতের কি অবস্থান ছিল, বর্তমানে তারা কি হচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আমরা দেখছি যে বর্তমান পশ্চিম বাংলায় যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেয় সেই 1947 সাল। এবং সেই 1947 সালের কথা মনে করিয়ে দেয় বলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন এবং স্মরণ করা উচিত। এবং এর সাথে সাথে আমরা এই দেখছি যে মরিচঝাপির কথাও আবার উঠে আসছে। মরিচঝাপির কথা আমরা আবার মনে করছি যে কিভাবে দলিত হিন্দু রেফিউজিদের প্রলেতারিয়েতের সরকার মেরে কেটে জলে ফেলে দিয়েছিল। আবার যোগেন্দ্রনাথ মন্ডলের কথাও ভেসে আসছে। চন্দ্রশেখর ভীম আর্মি তোর হাত থেকে এখন বেরিয়ে গেছে, অন্য কেউ দল গঠন করে নিয়েছে। কিন্তু চন্দ্রশেখর যে নিজেকে দলিতের মেসাইয়া বলছে এখন ভারতে, তোমরা নামটা শুনে রাখবে, কেননা আগামী দিনে এখনো শুরু হয়ে গেছে, is going to come across as a huge nuisance, a separatist nuisance. চন্দ্রশেখরের মুখে কিন্তু আপনারা কোনোদিন যোগেন মন্ডলের কথা শুনবেন। এবং যোগেন মন্ডলের সেই বক্তব্য, যেখানে উনি ঢাকায় মে মাসে 25শে মে 1950, যখন জানুয়ারি 1950 থেকে ওই দিক থেকে যখন এক প্রোগ্রাম গুলো শুরু হচ্ছে, যোগেন মন্ডল একটি সিক্রেট কনভারসেশনে বলছেন হিন্দুর সিনিয়র রিপোর্টারকে যে আমি আগে ভাবতাম, বলছেন এটা মানে একটা বলতেন যে আমি আগে ভাবতাম যে আমি শুধু দলিতদের নেতা, কিন্তু মন্ত্রী হয়ে আমি যখন এখন পূর্ব পাকিস্তানে ঘুরছি, I have come to the conclusion that I am not a Dalit leader anymore, I am a leader of the Hindus. এবং বলছেন the Hindus in East Bengal to a man are emphatic that they have no place in Pakistan and are determined to leave. I have informed Delhi that it is only a question of time before the last Hindu reaches India from East Bengal. You must be prepared to receive us and rehabilitate us, and if necessary, throw out enough Muslims to make room for us. If India is not prepared to do this, we shall appeal to the world, become Buddhist, become Christians, but we will not submit to a slow process of Islamization. 25শে মে যোগেন্দ্রনাথ মন্ডল 1950 এই কথাটা বলেছিল। 14ই এপ্রিল 1950 যখন নেহরু লিয়াকত চুক্তি হলো, আমরা দেখলাম যে শ্যামাপ্রসাদ অলরেডি কিন্তু বলে দিয়েছিলেন that it is going to fail. তো এই যে যারা ওখান থেকে বেরিয়ে এখানে এলো, তাদের তো আসার একটা জায়গা থাকলো, বা অন্তত they could hope that they have a place to go. এই দিকটা যদি না থাকতো, তাহলে আমাদের কোনোদিন কিন্তু আমাদের অন্তত ওইটা বলারও সুযোগ থাকতো না নেক্সট ইয়ার ইন জেরুসালেম, ওই কথাটাও কিন্তু আমরা বলার আমাদের সুযোগ থাকতো না। আমরা ধরে রেখেছিলাম বলে অন্তত we are certain that we are not going to, not the entire Bengali Hindu race is not going to become refugees anymore. কিন্তু in the last 35 plus 9 years, the story has been an extremely challenging story. The politics of appeasement has defined the politics of West Bengal in the last 35 plus 9 years. বাম জামানায় বাম আমলে সফট অ্যাপিজমেন্ট হতো, এবং গত 9 বছরে we see crass brazen appeasement. এবং এই ব্রেজেন অ্যাপিজমেন্টের জন্য কিন্তু পশ্চিম বাংলার মূল উদ্দেশ্যটা এই এতদিন
35 বছর বিশ্ব বিপ্লব করে পশ্চিম বাংলার, মানে আমরা সবাই বাঙালি সেই জন্য একটু খোলাখুলি ভাবেই বলতে পারি, পশ্চিম বাংলার ইন্টেলিজেন্সিয়া বাঙালি হিন্দু, তারা কাক এঁকেছে, গান গেয়েছে, অনেক কিছু করেছে। তারপর এখন আবার তারাই আবার ক্যা ছি করছে, কিন্তু পশ্চিম বাংলার মূল উদ্দেশ্যটা তারা খুব কনভিনিয়েন্টলি নিজেরাও ভুলে গেছে, অন্যদেরও ভুলিয়ে দিয়েছে। তথাগতদা একটা কথা বারবার বলেন, উনি লিখেওছেন যে বাঙালি উদ্বাস্তু কেন হলো, যারা ওপিনিয়ন মেকার তারা কোনোদিন বাঙালির মধ্যে চর্চাটাই হতে দেয়। ইট ওয়াজ আ ভেরি হাস হাস থিং, অর ইউ ডিড নট টক অ্যাবাউট ইট। কেননা আমরা তো বিশ্ব বিপ্লবের কথা বলছি। না হলে মোহিতদা কোট করেন প্রফুল্ল চক্রবর্তীর বই থেকে, মোহিতদা একটি পেপার লিখেছিলেন, পুনে ইউনিভার্সিটিতে একটি টক দিয়েছিলেন, ইট ইজ অ্যাভেলেবল অনলাইন। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ওই পেপারটা পড়বেন, বিকজ দ্যাট রিয়েলি শুক মি অলসো when I read, যে ওয়েলিংটনে যখন শ্যামাপ্রসাদ মুখার্জি ডিমান্ড করলেন যে পাকিস্তানের এগেইনস্টে ইকোনমিক স্যাংশন দেওয়া হোক, বিকজ it is driving out, it's carrying out a pogrom against the Bengali Hindus there, তখন ওয়েলিংটনে উদ্বাস্তুরা, একটি গ্রুপ উদ্বাস্তু, তারা প্রোটেস্ট করলো, তারা শ্যামাপ্রসাদকে বয়কট করার ডাক দিল। এক গ্রুপ উদ্বাস্তু, they were under the left rule, they were under the left influence, অন্যরা সেটার বিরোধিতা করেছিল। তো খুব সিস্টেম্যাটিকলি সেটা তারা ভুলিয়ে দিয়েছে, আমাদের লেখায় আমাদের কথায় কিন্তু সিস্টেম্যাটিকলি সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। বাঙালি উদ্বাস্তু কেন হলো সেই কথা কোনোদিন ডিসকাসড হতো না, কিন্তু উদ্বাস্তু হয়ে তার কি হলো সেই কথা ডিসকাসড আছে। মরিচঝাপি চর্চা হতোই না, সুকরঞ্জন দাশগুপ্ত লিখে গেছিলেন কিছুটা, বাকি কোনো বই পাবেন না till Deep Haldar wrote the book Blood Island and brought it up again on the surface. বাঙালি হিন্দু দলিত উদ্বাস্তুও হলো, আবার মরলো, আবার মারাও গেল, কেন? ভুলিয়ে দেওয়া হয়েছে। যার ফলে কি হলো যে in the last nearly 45 years, আমি যদি 50 বছরও বলি, I round figure করে 45 years বলি, in the last 45 years we had started forgetting that why do we call it West Bengal? শুধু পার্টিশন হয়েছিল বলেই ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, দ্যাটস ইট? নাকি there was something deeper, there was a deeper reason that why Bengal became West Bengal? আমার মনে হয় যে আমরা যত সেই জিনিসটা মনে করব, যত তার বিষয়ে চর্চা করব, নট অনলি ইন্টেলেকচুয়ালি, কিন্তু চর্চাটা হবে অ্যাক্টিভিজমেরও মাধ্যমে। এইটা একটা অ্যাক্টিভিজম যেটা আপনারা করছেন, যেটা তোমরা করছো আজকে, দিস ইজ আ সর্ট অফ অ্যাক্টিভিজম। মোহিত দ্বারা যেটা যারা গ্রাউন্ডে করছেন, দ্যাট ইজ অ্যাক্টিভিজম। অ্যান্টি সিএ ভায়োলেন্স পশ্চিমবাংলা ছাড়া আর কোথাও দেখা যায়, প্র্যাকটিক্যালি কোথাও দেখা যায় খুব কম, খুব কম। কিন্তু যে ধরনের বেলডাঙ্গায় মোহিতদা লিখেছেন, রিপোর্ট বানিয়েছেন তারা, সেই রিপোর্ট এখন অনুবাদ করা হচ্ছে ইংরেজিতে, অনুবাদ হয়ে যাবে, এবং সেই অনুবাদ করা পুরো রিপোর্টটি আমরা সার্কুলেট করে দেবো, এবং আশা করবো যে তোমরা সবাই বিদেশেও এটা বিভিন্ন লোকের কাছে পৌঁছবে। রিপোর্ট অ্যান্টি সিএ ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। বেলডাঙ্গায় স্টেশন পুড়িয়ে দেওয়া হলো, পার্ক সার্কাসে বাস পুড়িয়ে দেওয়া হলো, ফর 3 days, 3 দিন the entire state was held hostage to the politics of fear and to the politics of, to that sense of victimization. মানে চিন্তা করা যায় যে পশ্চিম বাংলা, সেই পশ্চিম বাংলায় বাঙালি উদ্বাস্তুকে নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে আগুন লাগবে, বাস পুড়বে, ট্রেন পুড়বে, লোক আহত হবে, এবং বাচ্চাদের দিয়ে পাথর ফেলানো হবে। কারা ছিল এর পেছনে? বা ছোট ছোট বাচ্চারা পাথর ফেলে তো কাশ্মীরে, ফেলতো একসময়। সেই মোডাস অপারেন্ডি কারা ইমপ্লিমেন্ট করছে পশ্চিম বাংলায়? কি তাদের উদ্দেশ্য? তার মানে তারা পশ্চিম বাংলাকে কি করে দিতে চায় বা কোথায় নিয়ে যেতে চায়? এই প্রশ্ন হঠাৎ আপনাদের মনে আছে হয়তো, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হঠাৎ একদিন বলে উঠলেন যে আগেকার দিনে তো চিফ মিনিস্টার বলা হতো না, আগেকার দিনে বলা হতো প্রিমিয়ার। কি ভাবছেন হুসেন সুরাবার্ডির দিনে চলে যেতে হবে নাকি? পশ্চিম বাংলার ইলেক্টেড মুখ্যমন্ত্রী who has taken an oath on the Constitution of India is the only chief minister who, while speaking against CAA publicly,
called for an international referendum against the passing of the CAA. এই শ্যামাপ্রসাদের পশ্চিম বাংলা, যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এই দাবি করবেন, অ্যাসেম্বলি গুলো কিছু কিছু অ্যাসেম্বলি অ্যান্টি সিএএ রেজলিউশন পাস করেছিল। ইট মেক্স নো সেন্স, দোজ রেজলিউশনস শুড বি জাস্ট থ্রোন ইন দ্য ওয়েস্ট পেপার বাস্কেট। কনস্টিটিউশনালি ইট মেক্স নো সেন্স। কিন্তু পশ্চিম বাংলার অ্যাসেম্বলি অ্যান্টি সিএএ রেজলিউশন পাস করলো। চিন্তা করা যায় যে যারা রেজলিউশন পাস করলো তাদের মধ্যে তাদের পূর্বজরাও উদ্বাস্তু, হয়তো উদ্বাস্তু হয়ে শিয়ালদা স্টেশনে হয়তো প্ল্যাটফর্মে তাদের থাকতে হয়েছিল। এবং সেই ডিসক্রিপশন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 7ই অগস্ট 1950 পার্লামেন্টে দিচ্ছেন। ওই ডিসক্রিপশন পড়লে এখনো চোখে জল আসে। একবেলা হয়তো খাওয়া দাওয়া করা যাবে না সেই ডিসক্রিপশন যদি পড়া হয়। সেই রকম সেই পশ্চিম বাংলায় শাসক দল অ্যান্টি সিএ রেজলিউশন পাস করে। therefore it is therefore high time যে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করি। শুধু পালন করি না, চর্চা করি। গ্রাসরুটে এই চর্চা পৌঁছে দেওয়া যায়। আমাদের আজকে বিকেলে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের যে প্রোগ্রামটা ছিল, বিপুল সংখ্যক লোক জুড়ে ছিল। অনেককে মানে আমাদের নেওয়া, এবং আমরা সেটাকে ফেসবুক লাইভ যখন করেছি, প্রায় 3000-এর ওপর লোক সব এস্টিমেটে জুড়ে ছিল। এবং আমি দেখছিলাম চায়ের দোকানে, বাড়ির ছাদে, উঠোনে, রাস্তায় আমাদের কার্যকর্তারা হোক বা যারা পার্টিসিপেট করতে চায় তারা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঞ্চের ওপর, রাস্তায় দাঁড়িয়ে, গাছের তলায় দাঁড়িয়ে শুনছে। So Jujajit, I think we have been able to, we know, all of you have been able to generate that spark. এবং আমাদের দায়িত্ব আগামী দিনে, আমি আপনারা যারা প্রবাসী বাঙালি, বাঙালি ডায়াসপোরা, you have a huge role in the resurgence of West Bengal. আগামী পশ্চিম বাংলা আগামী দিনে গিয়ে কি হবে, আপনাদের একটা বিশাল একটা রোল আছে, a very crucial and important role that you need to play. এবং সেই রোলে কিন্তু সেই কন্ট্রিবিউশন করার জন্য সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কেন, this is our last point, this is our last foothold, and this is the final post, and obviously we cannot let it go. There is no, we have no alternative and there is no other place. যেমন, and to end with, আমি আবার ফিরে আসি যাকে নিয়ে আমার ধ্যান আর জ্ঞান। If we work with unity and determination, there is no force on earth that can deprive us of our just and legitimate right. This will give us a new hope and aspiration, something for which we can live and die, which will destroy completely that deadly attitude of negation and defeatism, of compromise and pacts, which has absorbed the minds of many Bengali Hindus today. Let us wake up and fortify ourselves by our own strength, courage, and organization, so that we may confidently call upon the rest of India, whose sympathy we always value, to stand by us at this supreme crisis in the history of this great province. So I think we are again at a supreme crisis in the history of this great state of West Bengal. In the past, in 1947, we had Dr. Syama-Prasad Mukherjee with us. Today, we have Narendra Modi with us. And I am certain we are all going to tide over this crisis and redeem ourselves, resolve to live for and die for this ideal for which West Bengal was created. আমি অসংখ্য ধন্যবাদ জুজাজিৎ। আমি হয়তো অনেক কিছু বলে ফেললাম, এলোমেলো হয়তো বললাম, এদিক থেকে টেনে ওদিকে বললাম, কিন্তু I'm sure, I think we all very strongly feel about this, and when you feel very strongly about something, it becomes difficult to express oneself
coherently, I think. So thank you so much for this opportunity. এবং আমি বিশ্বাস করি যে it has been a great it has been a great feeling for me to be able to spend this evening with all of you and the morning with you. Thank you. Thank you so much. ধন্যবাদ so much. Anirbanda, same here. Same here. You were just a history walking. I mean, so much. We need you more. আমরা আসছি, প্লিজ মিউট Request. দিদি, আমরা আসছি একটা করে, সবার কোশ্চেন না হবে। তো অদ্ভুত সুন্দর কথা যেটা তুমি বললে অনির্বাণদা, এবং মানে আমি একটা কথাই শুধু বলতে চাই যে স্বপনদা আর অনির্বাণদা যে কথাটা তোমরা বললে, এবং যেটা আমি বলায় অনির্বাণদা আমাকে একটা বললো যে ভাই সাবধানে, তুই যখন নেক্সট বার বেঙ্গলে আসবি। This just goes to show why we say we have the two best orators today. কেউ মাঝরাতে দুটোতে সিডনিতে বসে আছে, কারো এখন 12টা হিউস্টনে, আমার হয়তো 11টা, কারো ইউকে তে এখন বোধহয় সন্ধ্যেবেলা, বাট আই এম শিওর সামওয়ান নাইজেরিয়া থেকে কারো জয়েন করেছে, কেউ কানাডা থেকে, বাট পুরো প্রবাসী ডায়াসপোরা এন্ড এত লোক আমাদের বাংলায় শুনছে, সারা ভারতবর্ষ শুনছে, কেউ মানে তারা you two have so much reverberate that emotion and the exuberance of the feeling and the reason কি কেন আজকে আমাদের জেগে ওঠাটা এত জরুরি। আমরা জেগে উঠেছি এবং কেন জরুরি, কারণ আমাদের সব বাংলায় যে কথাটা আছে না, সবেধন নীলমণি, আমাদের সবেধন নীলমণি এই ছোট্ট জায়গাটাও কিন্তু আমাদের হাতের বাইরে যাচ্ছে আজকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে সবাই জেগে ওঠা এবং সবার দাঁড়িয়ে যাওয়া, এটা একটা অদ্ভুত ইম্পর্টেন্স আছে। এবং আমি শুধু এটাই বলতে চাই যে তোমাদের দুজনের কথা আমাদের মানে আই হ্যাভ নো প্রবলেম যদি কালকে নেক্সট বার আমার বেঙ্গলে গেলে দমদম এয়ারপোর্ট থেকে তুলে নেয়, কিন্তু আই এম শিওর that we have the two best orator talking to the Bengali diaspora today, and it's amazing the both from the intellectual aspect, insight, data driven the insight you all given, এবং সবার আমাদের তরফ থেকে এটা একটা অদ্ভুত মানে কি বলবো, একটা ভ্যালু অ্যাড, এটা লাইক যে খবর যে জিনিসগুলো আমরা জানতে পারলাম। সেকেন্ড যেটা আমি বলবো সেটা হলো যে এই ব্যাপারে আমাদের প্রবাসীদের মধ্যেও বিভিন্ন আলোচনা হতে থাকে। একটু রাজনৈতিক কথা বলতে বাধ্য হচ্ছি। সেটা হলো যে অনেকে আমাদের বলে যে আচ্ছা মোদিজির মানে আমাদের ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে পার্টি তৈরি এবং সবকিছু, যে তোদের এই কে আছে, মুখ কে আছে, ওই কে আছে, সেই কে আছে, এদিকে ভালো কিনা, অর্গানাইজেশন ঠিক আছে কিনা। আমরা শুধু একটা কথাই বলি, সেটা হলো যে আজকে যে 2021 এবং সামনে যে রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে আমরা দাঁড়িয়ে আছি, দ্যাট ইজ, ভুলে যান বিজেপি বাংলা জিতবে কিনা, বাট তোমার আমার মতো বাঙালি হিন্দুর, আমার সবেধন নীলমণি, আমার এই ছোট্ট ভূখণ্ডকে বাঁচানোর জন্য সেই মোদিজির নেতৃত্বে এই পার্টিকে যদি না আনি, এরপর আমরা ভাবতেই থাকবো আমাদের মুখ কে আর কোথায় অর্গানাইজেশন খারাপ আর কি, কিন্তু আমার পায়ের মাটির নিচের জায়গাটা কিন্তু চলে যাবে। তো এইটা আমাদের রাজনীতির লড়াই নয়, এটা আমার এক্সিস্টেন্সের লড়াই, আমার কালচার, আমার ধর্ম, আমার মা, আমার লোক, আমার নিজের ভূমিকে বাঁচানোর লড়াই। যখন আমরা এটাকে বুঝবো যেটা ইট ইজ নট আ মিয়ার পলিটিক্যাল, এটা মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড আর মানে কর্ণাটকের পলিটিক্যাল লড়াই নয়, এটা বাঙালি হিন্দুর শেষবারের মতো নিজের জায়গাকে বাঁচানোর লড়াই, তখন কিন্তু পুরো দৃষ্টিভঙ্গিটাই ডিফারেন্ট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকে স্বপনদার, অনির্বাণদা তোমাদের আমাদের কাছে এই ঘটনা, এই কথাগুলো তুলে ধরার। আমি মানে তোমাদের দুজনের কথাতেই বারে বারে একজনের নাম আসছিল, সে হলো মোহিতদা। মোহিতদা কিভাবে চেষ্টা করে ব্যাপারটাকে বারে বারে বলতে থাকে, লোকে বলে আরে মোহিতদা তুমি আবার এসছো, একই কথা বলছো, এই সেই করে। বাট এই মোহিতদা কিন্তু আজকে থেকে নয়, এত দিন ধরে লড়ে গেছেন এই টপিকটা নিয়ে। আর আজকে আমরা অ্যাটলিস্ট ক্যালিফোর্নিয়ার বাঙালিরা খুব ভাগ্যবান যে আমাদের মাঝে একজন আছে যে হলো মোহিতদা শুধু ভাই নয়, একদম যমজ ভাই। সে হলো আমাদের মানসদা, যে আমাদের সঙ্গে বহু কাল ধরে জুড়ে আছে। মানসদা, মোহিতদার ওখানে কি চলছে, যেমন মোহিতদা মাটির মানুষ, মানসদাও তেমন নাটক নিয়ে, বাংলা কালচার, দুজনই যাদবপুর থেকে ইঞ্জিনিয়ার, এককালে ভাব রাজনীতির সঙ্গেও ক্লোজ ছিল। কিন্তু ধীরে ধীরে যেমন সবাই বুঝতে পেরেছে যে হিপোক্রেসি আর ডাবল স্ট্যান্ডার্ড আর সেকুলারিজম শুধু বাঙালি হিন্দুর একার স্টেক নয়, সেরকম বুঝে যে কোনটা আমাদের নিজেদের কোথায় ফিরে আসা, মানুষদাও সেরকম। এবং আজকে আমরা পেয়ে গেছি মানুষদাকে। মানুষদা, আমি বলবো তুমি আনমিউট করে আমাদেরকে তুমি প্রথম কোশ্চেনটা অনির্বাণদা, স্বপনদার জন্য তোমার তরফ থেকে করো, এটা আমাদের মোহিতদাকেও একটা সম্মান জানানো, প্লিজ। হ্যাঁ, শোনা যাচ্ছে? একদম একদম।
আসলে আমি তো কলোনির মানুষ, জন্ম থেকে বিবেকনগর কলোনিতে বড় হয়েছি। আমি দুটো কথা বলবো। প্রথম কথা, ধন্যবাদ অনির্বাণ বাবুকে। সেটা হচ্ছে যে ওই ম্যানেজমেন্টে বলে না, বড় তো মিটিং হলো, হোয়াটস দি টেক অ্যাওয়ে? ওয়ান টেক অ্যাওয়ে, জয় পশ্চিম বাংলা। এটা আমাদের পপুলারাইজ করতে হবে। দ্বিতীয়ত, নীরদ বাবু লিখেছিলেন আত্মঘাতী আত্মবিস্মৃত বাঙালি। আমি সেখানে এক করব, যেটা আমাদের পূর্বজদের পাপ, সেটা হচ্ছে অকৃতজ্ঞ উদ্বাস্তু। কলোনিতে বড় হয়েছি, যুধাজিৎ এবং আমি দুজনেই ইস্ট বেঙ্গল ক্লাবের সাপোর্টার। এই এখানে ক্যালিফোর্নিয়ার মাঠেও যখন খেলা হয়, খেলে দুটো বিদেশি টিম, কিন্তু আমরা যাই ইস্ট বেঙ্গলের জার্সি পরে। কিন্তু আমরা সবসময় ঘটিদের সঙ্গে লড়াই করে এসেছি, কিন্তু কোনোদিন বলিনি যে আমরা কৃতজ্ঞ। মনে রাখবেন, ঘটি ভাঙালে ঝগড়া ইস্ট বেঙ্গল মোহনবাগানের বাইরে কোথাও লাঠি গুলি চলেনি। কিন্তু করাচিতে যারা মহাজির হয়ে গেছে, যারা মহাজির শব্দের মানে জানেন না, হয়তো সবাই জানেন, মহাজির মানে কিন্তু উদ্বাস্তু নয়। আমরা উদ্বাস্তু হয়ে এসছি, পালিয়ে এসছি। আর মহাজির যারা ইচ্ছাপূর্বক একটি পাক ভূমিতে পাকিস্তানে গিয়েছেন, এই হিন্দুদের জায়গায় থাকবো না, সুতরাং ওখানে যারা গেছে বিহার উত্তরপ্রদেশ থেকে, তারা তাদের স্বপ্নের দেশে গেছে। তারা কিন্তু করাচিতে গিয়ে এখনো তাদের সিন্ধিদের সঙ্গে পাঠানদের সঙ্গে মারামারি করে, তাদের আলাদা পার্টি বানাতে হয়েছে, মুয়াজির পার্টি, MQM, মুয়াজির কওমি মুভমেন্ট। আমাদের উদ্বাস্তুদের করতে হয়নি। কোনো জায়গায় পশ্চিম বাংলার বাঙালি আমাদের লাঠিতে মারেনি। কোথায় কে কোথায় উচ্চারণ নিয়ে গন্ডগোল হয়েছে, তাই নিয়ে আমাদের বাংলায় এখনো ছবি নাটকে ধন্যী মেয়েতে ইস্টবেঙ্গল মোহনবাগানের ঝগড়া দেখানো হয়, কখনো সিরিয়াসলি, কখনো মজা করে। কিন্তু আমার মনে হয় অনির্বাণ বাবুরা থিওরিটিক্যাল জায়গায় এসছে। আমাদের উদ্বাস্তুদের কোনো একটা দিন, কৃতজ্ঞতা দিন পশ্চিমবঙ্গের বাঙালিদের প্রতি করা উচিত। তারা আমাদের তাদের জমিতে থাকতে দিয়েছেন, অ্যাকচুয়ালি ডমিনেট করতে দিয়েছেন। in lot of places we dominate। মুখ্যমন্ত্রী থেকে শুরু করুন, বুদ্ধদেব বাবুকে ধরুন, জ্যোতি বাবুকে ধরুন, প্রফুল্ল ঘোষকে ধরুন, প্রফুল্ল সেন, সব পূর্ববঙ্গের লোক। তো সেখান থেকে আমি আগে কিছু বলবো না, আপনারা বলেছেন, অন্যরা বলবেন। আর যুধাজিৎকে ধন্যবাদ দেবো, লোকজনকে জড়ো করছে, ওর একটা আলাদা চার্ম আছে, হ্যাঁ, সেটাও করছে। আপনারা করুন, আমি সঙ্গে আছি, লেখালেখি পেছন থেকে যে যতটুকু সাহায্য করার করব। এবার অন্যরা বলুন। ধন্যবাদ যুধাজিৎ। যুধাজিৎ। ধন্যবাদ মানুষদা, বললে তুমি ছোট্ট করে। আর আমি এবার তোমরা সবাই ধীরে ধীরে হাত তুলতে থাকো, আমি সবার কোয়েশ্চেন নেবো। বাট একটা কথা আমি বলে নেবো, যেটা না বললে এটা হয় না, সেটা হলো রিতম বাংলা। আজকে যে প্ল্যাটফর্মে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে, এটা আমাদের সবার বহুদিনের একটা মানে বলতে পারেন অভিমান, একটা দুঃখ, একটা রাগ, যে আমাদের ভাষার কেউ সামনে নিয়ে যাওয়ার লোক নেই। বিভিন্ন চ্যানেলে আমরা দেখি কিভাবে মানে ডক্টর ন্যারেটিভ চলতে থাকে, এবং আমরা নিজেরা ভাবি যে আমাদের নিজেদের শত্রুই কি আমরা। এই যে সিএএ, স্বপনদাও বললেন, অনির্বাণদা বললেন, বাঙালি হিন্দু পৃথিবীতে ভারতের ইতিহাসে কোন সরকার এর থেকে প্রো বেঙ্গলি রুল আর কোনোদিনও ল কিন্তু আনেনি। সেটাকে এরা কিভাবে ন্যারেটিভকে ডক্টর করে দিল, অ্যাজ ইফ মনে হলো যেন বাংলার বিরোধী। অল দ্যাট ওয়াই? জাস্ট বিকজ আমাদের কাছে আমাদের নিজস্ব ভিউ, আমাদের কাছে আমাদের নিজস্ব মিডিয়া চ্যানেল ছিল না। আজকে যখন রিতম বাংলার মতো লোকেরা, যেমন অনিন্দর মতো ছেলেরা যখন সামনে এগিয়ে আসছে, এই ধরনের প্ল্যাটফর্ম যখন আমরা দেখতে পাচ্ছি, আমার সঙ্গে আমার এক ভাই অরিন্দমও আছে, এবং সবাই মিলে আমরা যখন দেখতে পাচ্ছি যে এই ধরনের প্ল্যাটফর্ম, যেখানে আজকে কিন্তু একটা হিউজ, এই যে পশ্চিমবঙ্গে আজকে 18টা, অনেকে আমরা আবার রাজনৈতিক কথা বলছি, 18টা সিট বিজেপি পেয়েছে, যেখানে আমাদের কোনো অর্গানাইজেশনই হয়তো নেই। কেন? কারণ দিস ইজ নট আ পলিটিক্স, দিস ইজ আ মাস মুভমেন্ট। একটা যখন মাস মুভমেন্ট ওঠে, সেটা কিন্তু আপনার চোখ রাঙানি। আজকে আমার একটা সেফ বেঙ্গলে প্রোগ্রাম ছিল বাংলার ক্লাব নিয়ে, যে কিভাবে হাব অ্যান্ড স্পোক মডেলে ওরা ফিয়ার ফ্যাক্টরকে ইউজ করছে, ইনফ্লুয়েন্সার পয়েন্ট আউট করে ক্লাবের মাধ্যমে। বাট এসবে কিছু এসে যায় না। যখন মাস মুভমেন্ট আসে, এভরিথিং গট শ্যাটার্ড। And this is what happening right now. Bengali Hindus has realized this is our last resort. আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন রিতম বাংলার মতো অর্গানাইজেশন শিশিরদারা আছেন পেছনে, যে আমাদের কথাকে সামনে মানুষের কাছে নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে আমরা প্রবাসীর বার্তা নিয়েও আসবো।
একটা অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদের এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এবং সেই কথা বলে আমি এক একজন করে তোমাদের সবার কোয়েশ্চেন নেওয়া শুরু করব। আমার প্রথম প্রশ্ন আমি নেব অমিতাভ সেনগুপ্তদার থেকে। অমিতাভদা থাকেন কুয়েতে, আরেকজন ভেরি ভেরি প্রাউড বেঙ্গলি, অ্যান্ড বহু বছর বিদেশে থেকেছেন, ব্যাংকিং এর সঙ্গে যুক্ত, ডিজিটাল ব্যাংকিং এর সঙ্গে যুক্ত। অমিতাভদা, তোমার কোয়েশ্চেন স্বপনদা আর অনির্বাণদার জন্য প্লিজ। খুবই ভালো লাগলো দুজনকেই শুনে। আমার একটা খুব বেসিক প্রশ্ন,